সুপ্রিয় বন্ধুরা, আপনারা অল জব ইউনিভার্সিটির পক্ষ থেকে খুব মনোযোগ দিয়ে কথাগুলো লক্ষ্য করে সব আয়ত্ত করে নেবেন। সাবজেক্টিভ জব প্রিপারেশন, তার মানে আপনারা বাংলা অ্যাফেয়ার্স বা বাংলা বিষয় সম্পর্কে জানবেন এবং বিভিন্ন মন্ত্রণালয় কোন কোন প্রশ্নগুলো আসছে এই প্রাচীন জনপদ থেকে, সেগুলো আপনারা এইরকম তথ্যভিত্তিক চিত্র সহ অনন্য জ্ঞান এবং শ্রেষ্ঠ জ্ঞান আহরণ করবেন। নিচে অনেক তথ্যকণিকা আছে, এক নজর দেখে সম্পূর্ণ পড়াটা আয়ত্ত নিন, তাহলে দেখবেন যে কোনো পরীক্ষা আপনার এই পরীক্ষার প্রশ্ন কমন পাওয়া আপনার ক্ষেত্রে অনেক সহায়ক হবে। তাহলে বন্ধুরা লক্ষ্য করুন, প্রাচীন জনপদ ও বর্তমান অঞ্চল, তার মানে প্রাচীন জনপদ আগে এই নামে ছিল এবং বর্তমানে এই নাম থেকে বর্তমানে এই অঞ্চলের এই নামগুলো করা হয়েছে। এগুলো আপনারা এক নজর দেখে আয়ত্ত করে নেবেন। তবে অবশ্যই আপনারা মনে রাখবেন, এই গৌড় বলতে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, এই কথাটা বেশি মনে রাখবেন। এবং বঙ্গ বলতে দেখুন ফরিদপুর, বরিশাল, ময়মনসিংহ জেলার পশ্চিমাংশ, ঢাকা, ফরিদপুর, বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চল। এবং পন্ড্র বলতে অবশ্যই মনে রাখবেন এই বগুড়া, দিনাজপুর, রাজশাহী জেলা। আর বন্ধুরা এই হরিকেল বলতে দেখুন সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, তার মানে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল মনে রাখবেন। আর এই সমতট বলতে অবশ্যই এই দুইটা জেলার নাম মনে রাখবেন, কুমিল্লা, নোয়াখালী। আর বরেন্দ্র অঞ্চল বলতে বগুড়া, দিনাজপুর, রাজশাহী অঞ্চল এবং পাবনা জেলা। এইগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন। তাহলে দেখুন কোন পরীক্ষাগুলো এই প্রাচীন জনপদ থেকে আসছে, এর প্রশ্নগুলো দেখুন বন্ধুরা, 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে বাংলার প্রাচীন জনপদের নাম কি। দেখুন 15 আর এটি পরীক্ষাতে আসে দেখুন 46 বিশেষ দুর্যোগ এবং স্বাস্থ্য সহ অসংখ্য মন্ত্রণালয় আসছে। আমি এইগুলো সবগুলো পড়ছি না, আপনারা এইগুলো ধীর স্থির ভাবে দেখে আপনারা যথেষ্ট ভালো জানেন, সমস্যা নেই। এইগুলো এক নজর প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার যে কোনো পরীক্ষায় আপনার এই প্রশ্নগুলো বারবার ঘুরায় ফিরে আসে। তাহলে আপনার পরীক্ষায় কমন পাওয়ার ক্ষেত্রে এই প্রশ্নগুলো আপনাকে অনেক সহায়ক করবে। তাহলে মনোযোগ দিয়ে ধীর স্থির ভাবে পড়াগুলো আপনি আয়ত্ত করে নিন। তাহলে সুপ্রিয় বন্ধুরা, প্রাচীন জনপদ থেকে যে প্রশ্নগুলো বিভিন্ন মন্ত্রণালয় আসছে, এখানে ধীর স্থির ভাবে আপনারা দেখে এই সবগুলো পড়া আপনি দয়া করে আয়ত্ত করে নেবেন। তাহলে বন্ধুরা এবার দেখুন প্রাচীনকালে বিভিন্ন শাসনামল ও রাজধানী, এগুলো আপনাকে অবশ্যই আয়ত্ত করতে হবে। দেখুন প্রাচীন বাংলার রাজধানী ছিল এই মহাস্থানগড়, এটা বর্তমানে বগুড়া জেলা অবস্থিত। আর এইগুলো সব তথ্যকণিকা দেওয়া আছে, আপনি ধীর স্থির ভাবে দেখে এই সব পড়াগুলো আপনি আয়ত্ত করে নেবেন, কারণ এই পড়াগুলো থেকেই ম্যাক্সিমাম এমসিকিউ এবং লিখিত বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন থাকেই। তাহলে আপনি ধীর স্থির ভাবে দেখে আয়ত্ত করুন এবং এই প্রাচীন রাজধানী থেকে বিভিন্ন পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো আসছে সেইগুলো আপনারা এক নজরে দেখে নিন। তাহলে বন্ধুরা আপনারা এই প্রাচীন বাংলার রাজধানীর এই তথ্যকণিকা এবং এই পড়াগুলো আপনারা ধীর স্থির ভাবে প্রথমে আয়ত্ত করেন। এরপরে এই প্রাচীন রাজধানী থেকে কোন প্রশ্নগুলো আসছে সেইগুলো আপনারা নিচেই এক নজরে দেখে সব পড়াগুলো বুঝে নেবেন। দেখুন বন্ধুরা, বিভিন্ন শাসনামল এবং বাংলার রাজধানী থেকে বিভিন্ন পরীক্ষায় বারবার যে প্রশ্নগুলো আসছে, দেখুন এখানে আমি একটা শুধুমাত্র ব্যাখ্যা করছি। মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন নাম কি ছিল, এগুলো আপনারা প্রত্যেকেই জানেন। এই পুণ্ডনগর, আর এইটা আসছে দেখুন এই 12তম বিসিএস। এরপরে এই প্রশ্নটা আসছে 16তম বিসিএস, এটা 29তম বিসিএস, এই যে 38তম বিসিএস, এটা 40তম বিসিএস। তার মানে এই প্রশ্নগুলো আপনি ধীর স্থির ভাবে এক পেজ দেখে আয়ত্ত করুন, দেখবেন যে আপনার যে কোনো পরীক্ষায় প্রশ্ন এর থেকে কমন থাকবে। আর বন্ধুরা এইরকম জ্ঞান জানার জন্য আমাদের এই ইউটিউব এবং এই ফেসবুকের প্লেলিস্ট থেকে নিয়মিত ভিডিও দেখুন, আগো সাবজেক্টিভ জব প্রিপারেশন। তাহলে আপনি এইরকম সব জ্ঞানগুলো ইজি ভাবে আয়ত্ত করতে পারবেন। সেই প্রত্যাশা রাখি আপনারা সুস্থ ভালো থাকুন, সেই প্রত্যাশা রাখি শেষ করছি। আর বন্ধুরা অবশ্যই যারা আমাদের অল জব ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, দয়া করে পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে রাখুন। আপনি নিত্যদিন এভাবে চাকরির প্রস্তুতি নিন এবং আপনার জ্ঞানকে আরো সমৃদ্ধ করুন, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।